প্রধানমন্ত্রী লড়তে লড়তে মরলেন, মাথা নোয়াবেন না বলেছেন ওবায়দুল কাদের। পুলিশি হামলার নিন্দা মির্জা ফখরুলের। রিজভীকে গ্রেফতারের পর প্রেস ক্লাব পল্টন এলাকায় তুমুল সংঘর্ষ। বায়তুল মোকাররম ইসলামী আন্দোলনের সাথে ধাওয়া পাল্টা সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আজ থেকে সারা দেশে কারফিউ জারি ও সেনা মোতায়েন করা হয়েছে। নৈরাজ্য করলে দেখা মাত্র গুলির নির্দেশ। প্রধানমন্ত্রীর নির্দেশে সারা দেশে সেনা মোতায়েনের সিদ্ধান্ত হয়। সংঘাত নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। জরুরি পরিষেবা কারফিউয়ের আওতামুক্ত থাকবে। শুক্রবার গণভবনে 14 দলের সাথে বৈঠকের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব সিদ্ধান্তের কথা জানিয়েছেন। রকুনুজ্জামানের রিপোর্ট। কোটা আন্দোলনের রাজধানী সহ সারা দেশে সহিংস পরিস্থিতির মধ্যে শুক্রবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকে বসেন 14 দলের নেতারা। বৈঠকে কোটা আন্দোলনে সহিংসতা নাশকতার জন্য জামাত বিএনপিকে দায়ী করেন 14 দলের নেতারা। প্রধানমন্ত্রীকে রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা। বৈঠক শেষে রাতে গণভবন গেটেই ব্রিফিং করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জানান, জনগণের জানমাল রক্ষা ও রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে সারা দেশে সেনাবাহিনী আন্দোলন করে সাধারণ ছাত্ররা আর আওয়ামী লীগ বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী দেশে জামাত বিএনপি এটি নিলে করে রাষ্ট্রীয় সম্পদ কর্তাদের ছাত্র ইয়ারা গার্জিয়ানরা লক্ষ্যে ইন এইড টু সিভিল পাওয়ার দেশে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করে। সরকার ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন দিচ্ছে। কাজেই এটা অবশ্যই কার্ফিউ এবং এখানে শুটেড সাইটও আছে। 52 আন্দোলন পুরা ছাত্ররা ইয়া করছে। ছাত্রগুলোকে তোমরা ভাঙালো। নৈরাজ্য বন্ধে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে সহায়তা করবে। এছাড়া এই ব্যবস্থা নেওয়ার প্রেক্ষাপটের ব্যাখ্যাও দেন ওবায়দুল কাদের। এই মুহূর্তে দেশে যে সন্ত্রাস নাশকতা চলছে তার সাথে সাধারণ শিক্ষার্থীদের কোনো সম্পর্ক লাইট কি বেশিক্ষণ থাকলে সমস্যা হয়? নাশকতা বিএনপি জামাতের সশস্ত্র ক্যাডাররাই পরিচালনা করছে। বিএনপি জামাত সন্ত্রাস নৈরাজ্য চালাচ্ছে। হ্যাঁ গো, খালি বিএনপি আর জামাতের ঠিক আছে। তারা কি রে ভাই, মানুষ তো বোঝে না, মানুষ কি বোঝে না, জনগণ কি বোঝে না। হাসপাতাল আক্রমণ করেছে, বিভিন্ন থানা পুলিশ রাষ্ট্রীয় গণমাধ্যম বিটিভি সম্পূর্ণরূপে সরকারের সমস্যা নেই, যেগুলো গুরুত্বপূর্ণ মেগা প্রজেক্ট যেমন মেট্রো রেল স্টেশন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, সেতু ভবনের মতো প্রয়োজনীয় সরকারি গুরুত্বপূর্ণ ক্রমাগতভাবে কোন কোন জায়গায় সশস্ত্রভাবে শৃঙ্খলা বাহিনীর উপর হামলা করে দেশ জুড়ে এক ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে। তাদের ধ্বংসযজ্ঞ দেখে মনে হয় তারা রাষ্ট্রের বিরুদ্ধে এক যুদ্ধ অবস্থা। এই 14 দলের জনগণের নিরাপত্তা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করার জন্য আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য 14 দলের সভাপতির প্রতি অনুরোধ। জরুরি পরিষেবা কারফিউয়ের আওতামুক্ত থাকবে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
শুক্রবার সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে। এতে সারা দেশের সাংবাদিক সহ 23 জন নিহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষে আহত হয়েছেন অনেকে। রাজধানীতে বিভিন্ন স্থাপনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে রাস্তায় নামে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। রামপুরা টিভি সেন্টারের সামনে থেকে থেমে থেমে চলে সংঘর্ষ। বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ ও বিজিবি। রামপুরা বাজার এলাকা থেকে মালিকবাগ পর্যন্ত পুরো এলাকা ছিল বিক্ষোভকারীর দখলে। চলে ইটপাটকেল নিক্ষেপ। এদিকে দুপুরে বিজিবি ভবন পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক। সরকারি স্থাপনা রক্ষা প্রয়োজনে কঠোর হবে বলে জানান। অন্যদিকে যাত্রাবাড়িতে শুক্রবার সকাল 9টার পর থেকে রাস্তায় অবস্থান নেয় আন্দোলনকারী সমর্থকরা। রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে এগিয়ে আসার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। মহাখালীতেও আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ব্যাপক পুলিশ শব্দ শোনা যায়। বিক্ষোভকারীরা রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং আগুন দেয়। ব্যাপক ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ চলে মোহাম্মদপুরে। ক্লিয়ার না? ক্লিয়ার আছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লড়তে লড়তে মরে যাবেন, তবুও দেশ ছেড়ে পালাবেন না। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন এখন আর শিক্ষার্থীদের হাতে নেই। ঠিক ৭১-এর মতো সরকারি স্থাপনা ধ্বংস করে যাচ্ছে বিএনপি জামায়াত। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গণজমায়েতে অংশ নিতে শুক্রবার দুপুর থেকে মিছিল নিয়ে জড় হতে থাকে নেতাকর্মীরা। বৃহস্পতিবার সারা দেশে জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ সিনিয়র নেতারা। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগ ভয় পাওয়ার মতো কোনো দল নয়। সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার উপর গুলি না চালাতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি ও সার্বিক পরিস্থিতির বিষয়ে গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোটা সংস্কারের যৌক্তিক দাবি মানার বদলে আন্দোলনকারীদের গুলি করে হত্যা করছে। সরকারি দলের কর্মসূচিকে বৈধতা দিতেই শুধু দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালনের বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে ডাকা বিএনপির জাতীয় ঐক্যের সমাবেশে পুলিশি বাধায় বন্টন হয়ে যায়। জুমার নামাজের পর নেতাকর্মীরা মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যেতে চাইলে পুলিশের সাথে সংঘর্ষ বাধে। পুলিশ নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে নাইটিঙ্গেল মোড়, সেগুন বাগিচা, কাকরাইল সহ বিভিন্ন এলাকায়। পরে বিকেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এর আগে দুপুর 12টার দিকে প্রেস ক্লাব থেকে আটক করা হয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে। এদিকে জুমার নামাজের পর ইসলামী আন্দোলন বায়তুল মোকাররম এলাকায় সমাবেশ শেষে মিছিলের প্রস্তুতি নিলে পুলিশ টিয়ার শেলে তাদের ছত্রভঙ্গ করে দেয়। জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে শান্তিপূর্ণ সমাবেশ করে চলে যায় খেলাফত মজলিস। ফিনিশ। হ্যাঁ।